জনপ্রশাসনে অসন্তোষের প্রেক্ষিতে নতুন ৩৪ ডিসির জন্য পূর্ব ঘোষিত মন্ত্রিপরিষদের ব্রিফিং বাতিল করা হয়েছে। বঞ্চিত কর্মকর্তাদের পক্ষে এই তথ্য জানিয়েছেন উপসচিব নুরুল হাফিজ। সচিবালয়ে তিনি গণমাধ্যমকে এই তথ্য জানান। সেই সাথে ৫৯ জন নতুন ডিসির যে তালিকা সরকার প্রকাশ করেছে তা অবিলম্বে বাতিল করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। এর আগে মঙ্গলবার দ্বিতীয় দফায় ৩৪ জন নতুন ডিসি নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করা হয়। এই নিয়োগ নিয়ে বঞ্চিত কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। সচিবালয় কর্মকর্তাদের হট্টগোলের ঘটনাও ঘটে। এর প্রেক্ষিতে রাতে পদায়নকৃতদের নতুন ডিসিদের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে পূর্ব নির্ধারিত ব্রিফিং স্থগিত করা হয়। একই সাথে নতুন ডিসিদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা না করে ঢাকায় অবস্থান করার নির্দেশ দেওয়া হয়। এদিকে নতুন ডিসি নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আজও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছেন বঞ্চিতরা। তাদের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত কর্মকর্তারা এবারও বঞ্চিত হচ্ছেন। ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে কথা বলছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। আর আপনাদের বিভিন্ন কনস্ট্রাকটিভ রিপোর্ট এবং বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অনেক দিনের পুরনো তথ্যের ভিত্তিতেও যেই সমস্ত পদায়নকৃত জেলা প্রশাসকের বিরুদ্ধে ভ্যালিড অভিযোগ পাওয়া গিয়েছে, এটা এই আপনারা জানেন একটা স্ট্যান্ডিং বাছাই কমিটির মাধ্যমে ডিসি ফিট লিস্ট হয় 5 জন, ক্যাবিনেট সেক্রেটারি হেডেড বাই। সেই কমিটি আজকে বসেছিল এবং সেই কানুনগুলো পর্যালোচনা করে ইমিডিয়েট যেটা হয়েছে, অলরেডি 8 জন ডিসিকে তার নিয়োগ বাতিল করা হয়েছে। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। সবই নবনিযুক্ত নিয়ে কথা বলা হচ্ছে। আপনারা কোশ্চেন করার আগে ইউ আস্ক ইয়োরসেলফ হোয়েদার ইট ইজ ভ্যালিড অর নট। আমরা যা কথা বলতেছি, এই 2 দিনের 2টা লিস্টে আমরা 59 জন ডিসিকে পোস্টিং দিয়েছি। অ্যান্ড বদলি, প্রমোশন এগুলো হলো চলমান প্রক্রিয়া। যেমন প্রথম দিনই একটা আপনারা রিপোর্ট করেছিলেন, সিলেটের ডিসিকে উইথড্র করা হয়েছে। হি ইজ নো মোর, নাও হি ইজ ওএসডি। এবং তার অপরাধটা এত বেশি ছিল, উনি তখন এডিসি ছিলেন ফেনীতে। আমার যতদূর মনে পড়ে, সেই নুসরাত হত্যা, রেপ অ্যান্ড বার্ন, তাকে বার্ন করে দেওয়া হয়েছিল। সেটার পরে আমাদের কাছে তথ্য ছিল না, এই তথ্য কিন্তু আপনারাই আমাদেরকে দিচ্ছেন এবং আপনারা আমাদের সরকারের একটা সহযোগী আমরা মনে করি যে পার্ট। আপনারা যদি ভ্যালিড এবং ক্লাসিফাইড এবং আনবায়াস তথ্য দেন, আমরা এটার মধ্যে যথেষ্ট গুরুত্ব দিব। বললাম যে এটা চলমান, 8 জন উইথড্র হয়ে গেল এবং এই জেলা প্রশাসনগুলো ভালো চলার যদি আরো চলতে পারে, এই জন্য আমরা 4 জনকে জেলা অদল বদল করেছি। আপনারা জানেন এটা যেটাই করতে হয় চিফ অ্যাডভাইজারের অনুমোদন নিতে হয়, যেহেতু হি ইজ দ্য মিনিস্টার অফ আওয়ার মিনিস্ট্রি। তো এই কাজগুলো এত সহজ ছিল না। আজকে একটা দীর্ঘ সময় মিটিং করে তাৎক্ষণিক এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। আপনাদের প্রশ্ন করার আগে আমি উত্তর দিতে চাই, ইটস কল যে আমাদের যেই সমস্ত জায়গায় আরো যদি সমস্যা থাকে, ভ্যালিড এবং ক্লাসিফাইড এবং আনবায়াসড, এটা চলমান প্রক্রিয়া। আমাদের আপনার ইতিহাসে দেখছেন না, 1 দিনের ডিসি, 1 দিনের কমিশনার, 1 দিনের সচিব, এটা প্রেসিডেন্ট আছেই। অতএব ইট ডাজ নট ম্যাটার। আপনারা জনস্বার্থে কাজ করতেছেন, আমরা জনস্বার্থে কাজ করছি। সরকারের এমন একটা পর্যায়ে আমরা এসে এই কাজগুলো করছি। আই ওয়াজ আউট অফ দি প্রফেশন 15 ইয়ার্স ব্যাক। আপনারা অনেকে নতুন আছেন, অনেকে পুরো আছেন। আমি যখন অনেক আগে দুদকের সচিব ছিলাম, তখন আপনারা বিট করতেন, তারপর থেকে আই এম নো মোর। হোয়াট এভার ইট ইজ, আল্লাহ শুক্রিয়া, জনস্বার্থে আমার কাজ করার একটা সুযোগ এসেছে। আমি পারফর্মিং ইন দ্যাট ওয়ে। আমার এজেন্ডা 2টা, স্টেট অ্যান্ড সিটিজেন। হ্যাঁ, পরিষ্কার করি, 8 জেলা একেবারেই 8টা ইন্ডিপেন্ডেন্ট জেলা ডিসিকে উইথড্র করে নিয়েছে। সে যে পোস্টিং এ ছিল ওখানেই থাকবে। মনে করেন ডেপুটি সেক্রেটারি বাণিজ্য মন্ত্রণালয় ছিল, অথবা কোথাও ডাইরেক্টর বিপিএটিসি ছিল, ওখানে সে ইনস্টিটিউট হয়ে গেল। হি অর শি ইজ নো মোর ডেপুটি কমিশনার। আর 4টা জেলা যে রদবদল করা হচ্ছে, তারা ফিট লিস্টে আছে। এই জেলার জায়গায় ওই জেলা, ওই জেলার আমাদের বিভিন্ন তথ্যের ভিত্তিতে আপনারা এই যে জেলা 8টা এবং 4টা অলরেডি আমি প্রেস রিলিজ দিয়েছি, ওখান থেকে নিয়ে নেন।